ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আবার চলে এসেছি আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। এবার ব্লগ নতুন হতে পারে কিন্তু আমাদের ব্রেকফাস্ট নতুন নয়। তো মা এখন বানাচ্ছে হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা খাবো হচ্ছে পাও ভাজির পাও দিয়ে, আর যেহেতু ভাজিটা নেই, ভাজিটা আমরা রিপ্লেস করে দিয়েছি ঘুগনি দিয়ে। তো ঘুগনিটা মা মোটামুটি রোজই করে, কারণ পাপার খুব পছন্দ ঘুগনি। এবার আজকে মোমোর আমার মোটামুটি একটু উঠতে দেরি হয়েছে। এবার আজকে কিন্তু আমাদের ছুটি নয়, আমরা নিজে থেকেই ছুটি নিয়ে নিয়েছি। এবার আমি তো নয় ছুটি নিয়েছি কারণ আমার পড়তে হবে বাড়ি বসে, কারণ আমার ফাইনাল এক্সাম চলে আসছে। কিন্তু মৌ কেন ছুটি নিয়েছে? মৌয়ে ছুটি নেওয়ার কারণটা কি কেউ জানে না। যাই হোক, সকালে একটু পড়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে নিজে ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেলাম টিউশনে। আজকে আমার টিউশন আছে। আমাকে আর পাপাকে বেরোতে দেখে তুবা আবার একটু মনে দুঃখ পেয়ে গেল, ও বেরোবে আমাদের সাথে। এবার আমার চলে যাওয়ার পরে মা বানিয়েছে হচ্ছে পালং শাক দিয়ে ডাল, তার সাথে একটু চিকেনের টিকিয়া আর মিটুলি ভাজা, তার সাথে গরম গরম ভাত। যার মানে এটাই যে একটা সিম্পল আইডিয়াল লাঞ্চ হবে আজকে আমাদের। এবার মাঝে মাঝে আপনারা একটু মৌকে একটু পাগলামি করতেও দেখতে পাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে মৌ দিনের পর দিন স্কুলে না গিয়ে বাড়ি বসে বসে ঘন্টার পর ঘন্টা টিভি আর ফোন দেখে ওর একটু মাথাটা গুলিয়ে গেছে, একটু আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। ওকে বাদ দিন, আর এখানে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আমাদের চিকেনের টিকিয়া গুলো। আর মৌ তো থাকতে না পেরে চলে এসছে একটা করে টেস্ট করতে। মা যখনই কিছু বানায় তখন মৌ পাশ দিয়ে একটু টেস্ট করতেই থাকে। এরই মধ্যে 2 ঘন্টা কেটে গেল আর আমি চলে এলাম বাড়ি। যখনই জানতে পেরেছি যে মা আজকে পালং শাক দিয়ে ডাল আর চিকেনের টিকিয়া বানিয়েছে, আমি আর থাকতে পারিনি, তাই জন্য আমি তাড়াতাড়ি করে চান করে বসে পড়েছি ভাত খেতে। আর ডালটা আমার যেমন পছন্দ সেমনই হয়েছে, খুবই ভালো লাগছে আমার আজকে। আর অ্যাজ অলওয়েজ আমি কোনো সবজি খাই না, তো আমি এটাও খাইনি। এবার আপনারা বলবেন যে শাক কি সবজি নয়? শাকটা আমি তখনই খাই যখন মা হচ্ছে চিকেনের টিকিয়াটা বানায়, নাহলে আমি খাই না। আর এইভাবেই এদিক ওদিক গড়াগড়ি খেতে ফোন দেখতে ঘুমাতেই কেটে গেল সময়, আর হয়ে গেল সন্ধে। আর সন্ধে স্ন্যাক্স এর জন্য যেটা আমরা চা দিয়ে খাবো তার জন্য বানিয়েছে হচ্ছে পেঁয়াজি। এবার পেঁয়াজি যেহেতু আমি মোটেই খাই না, তো আমি এদিক ওদিক করছিলাম কি খাই দেখি। আমি তো ভেবেছিলাম আমাকে দুধ চা দেওয়া হবে, তারপরে মা হঠাৎ আমার সামনে লাল চা এনে ভর্তি করে দিয়েছে। এবার লাল চা যখন দিয়েছে আর পেঁয়াজি যখন আমি খাবো না, তাই জন্য আমি এক গাদা কটু কাটা নিয়ে বসে পড়েছি। বিস্কুট থেকে শুরু করে নিমকি সবকিছু যা যা ছিল সব নিয়ে বসে পড়েছি। মোটামুটি আমাদের ঘরে যা ছিল নিমকি, এই যে এখানে আছে গুড ডে বিস্কিট, আর এখানে হচ্ছে সুগার ফ্রি বিস্কিট, সব রকমের জিনিস নিয়ে ওই চায়ের একটুখানি বা কাপের মধ্যে সব ডুবিয়েছি আমি। এবার এত কিছু নিয়ে বসেছি আর মা আমার সামনে একটা ছোট্ট একটা কাপ দিল। যাই হোক, ওটার মধ্যেই ডুবিয়ে খাবো আমরা, তাও আমার জন্য মনে হচ্ছে যেন পোষাইনি। এবার আমার যেহেতু খিদে মেটেনি আর মা যাচ্ছিল হচ্ছে আমাদের বাড়ির পাশে কার্নিভালটায়, তাই জন্য মাকে বলেছিলাম আমাদের জন্য পাপড়ি চাট আনতে। এবার এই কার্নিভালটা আমাদের এখানে প্রতি বছরই হয়। বিভিন্ন জায়গা থেকে লোক আসে বিভিন্ন ধরনের স্পোর্টস খেলার জন্য, আর পাশে পিঠে পুলির কয়েকটা স্টল ফল বসে এখানে। আমরা এখানে প্রতি বছরই আসি, অবভিয়াসলি খেলা দেখতে নয়, আমরা আশেপাশে ছোটখাটো স্টলে খাওয়ার জন্য আসি। আর নর্মালি যখন কার্নিভাল শুরু হয় আর কার্নিভাল শেষ হয় তখন বিশাল আর কি ফায়ার ওয়ার্ক হয়, সেগুলো দেখার জন্য আসি। এবার পুলিপিঠের যে জায়গাটা মানে স্টলটা, ওখানে আরো অনেক কিছু বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে আন্টিরা অনেক কিছু বিক্রি করে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ, জামা কাপড়, এদিক ওদিকে জিনিস, কেক, কাপ কেক, আর মেনলি পিঠেটা এখানে মেন। পিঠের জন্য এই স্টল গুলো বসে। আমরা এত বছর এখানে আসছি, বাট একবারই আমার এখানে সে পিঠে খেয়েছি, কারণ আমার মা মনে করে যে এইসব ধরনের পিঠে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো, আর যেটা মা বানায়ও বাড়িতেই বানায় সেগুলোই খাই আমরা। মানে কিছু না কিনে মা চলে এসেছে বাইরে আমাদের জন্য পাপড়ি চাট কিনতে, বাট পাপড়ি চাট পাইনি, পাপড়ি চাট ফুচকা কিছুই পাইনি, তাই জন্য মা কিনে এনেছে ভুট্টা। এবার তুবা সবে ঘুম থেকে উঠেছে আর ভুট্টা থেকেও আনন্দ পেয়ে গেছে। পাপড়ি চাট নেই তো কি করা যাবে, আমরা ভুট্টা দিয়ে কাজ চালিয়ে নেবো, আমাদের সবকিছুতে কাজ চলবে। আজকের এই ভিডিওটা খুবই সিম্পল ছিল আর ছোট ছিল, তো কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার ভয়েস ওভারটা কেমন লাগলো বলবেন। তো বাই।